সবাইকে গুড ইভিনিং, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন। আজকে আমি যদি বলি, এই পশ্চিমী ঝঞ্ঝা কারণে ব্যাহত হচ্ছে এই ঠান্ডা। কারণ এই যে ঠান্ডা আমাদের দক্ষিণ পশ্চিম ভাগ থেকে আসে, আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে। তো এই ঠান্ডার বাধা হচ্ছে এখানে পশ্চিমী ঝঞ্ঝা। পরপর অনেকগুলো কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ব্যাঘাত ঘটাবে বন্ধুরা। এই ব্যাঘাতের জন্যই কিন্তু ঠান্ডাটা বিরতি নিচ্ছে। তো যে আসল কথাটা আপনাদেরকে বলি, 6 থেকে 12 তারিখ পর্যন্ত ঠান্ডা থাকবে। উত্তরবঙ্গের দিকে বেশি ঠান্ডা থাকবে, দক্ষিণবঙ্গের দিকে কম। 8, 9, 10 দক্ষিণবঙ্গে ঠান্ডা থাকার সম্ভাবনা সবথেকে বেশি, আর ঠান্ডাটা ভালোই পড়বে দক্ষিণবঙ্গে। কিন্তু এই যে 12 তারিখের পর থেকে শুরু হবে কিন্তু ভ্যাপসা গরম। এই গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাচ্ছে বন্ধুরা। এই যে সপ্তাহে রবিবার বা সোমবার, মানে পরের সপ্তাহে সোমবার থেকে কিন্তু ভালো পরিমাণে গরম পড়ে যাচ্ছে। আজ কিন্তু মুর্শিদাবাদ, মালদা কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে সব জায়গায়। আর কালকে কি পরিস্থিতি হতে চলছে, আর আমাদের ভারতবর্ষের আইএমডি আর যে আমাদের আবহাওয়া দপ্তর আছে, তারা কি আপডেট দিচ্ছে আজকে রাতে, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আগামী কি চলছে, কি হতে চলছে, সেটাও আপনারা বিস্তারিত দেখুন। তো বন্ধুরা, আমি যদি এক্সট্রিম মোডে নিয়ে যাই, আপনি ঠান্ডাটা বুঝতে পারবেন। দেখুন, জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া কিন্তু আমাদের এখানে প্রবেশ করছে। এই যে এদিকে দেখুন, নাগপুর, তলাই, রংপুর, জগদলপুর, বিশাখাপত্তনমের দিকে একদম এক্সট্রিম ওয়ার্ম আছে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। সামান্য কলকাতায় 6 তারিখে এটা বাড়বে, গরমটাও বাড়বে কালকে। আর কালকে গরম বাড়ার সম্ভাবনাও আছে। কালকে কি বৃষ্টিপাত হবে কি না সেটাও আমি দেখে নেব অবশ্যই। আপনারা একটু ধৈর্য ধরুন আর একটু ভালো মতন দেখুন, ভালো লাগবে। আর পুরোটাই বিস্তারিত দেখুন। 7 তারিখে কমবে। 7 তারিখে কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে যে যে সাব হিমালয়ান যে জেলাগুলো আছে, সেগুলো কিন্তু আপনার ঠান্ডা থাকবে। 8 তারিখে ঠান্ডাটা বাড়বে উত্তরবঙ্গের দিকে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। নীল যে জায়গাগুলো আছে সেটা কিন্তু ঠান্ডা প্রবাহিত হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের সিলেট আর আসামের শিলচর, এদিকে গুয়াহাটি, আসাম পর্যন্ত বিস্তৃত থাকবে। 9 তারিখ যেটা বলছিলাম আপনাদেরকে, কলকাতায় যে ঠান্ডাটা থাকবে সেটা আমি বলে দিচ্ছি। কলকাতায় ঠান্ডাটা নেমে আসবে 9 তারিখের মধ্যে। তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকছে 9 তারিখে। 10 তারিখে কিন্তু ঠান্ডাটা কিন্তু কলকাতাও থাকছে, উত্তরবঙ্গে কম, মানে সেম থাকছেই সেরকম পরিস্থিতি। 11 তারিখ থেকে কিন্তু ঠান্ডাটা আবার কমতে শুরু করবে বন্ধুরা। আর একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, আপনাদেরকে খুব তাড়াতাড়ি করেই বলছি, ভিডিও যাতে না বড় হয়। একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো পশ্চিমী ঝঞ্ঝার কারণে এইখানটা নাগপুরের কাছাকাছি একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা আছে। সেটা নাগপুর অঞ্চলে হবে, নাগপুর, রায়পুর, আর এদিকে এলাহাবাদ, ফরিদাবাদ, আর উত্তরপ্রদেশের কাছাকাছি আর বিহারের কাছাকাছি বৃষ্টিটা থাকার সম্ভাবনা আছে। আর আপনাদেরকে বলে রাখি, এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা এই নাগপুরের কাছাকাছি কিভাবে আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, এই আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এই ঢুকবে এলাহাবাদের কাছাকাছি। সেরকম পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গে তো কালকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজকে সমগ্র তো মেঘলা আকাশ ছিল উত্তরবঙ্গের দিকে, সেরকম বৃষ্টিপাত কিন্তু আমাদের দিকে হয়নি। কিন্তু দিল্লি এর পাশে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে। প্লাস আপনার উত্তরবঙ্গের যে আপনার পার্বত্য জেলা আছে, আপনার সিকিম, দার্জিলিং, সেখানে কিন্তু আপনার বৃষ্টিপাত আর তুষারপাত ভারী রকমের হয়েছে। আর সেটার জন্য কিন্তু ফ্রিজ রেন বলি, শিল পড়ার প্রবণতাটা সেটা কিন্তু আছে, সেটা এখনও থাকবে। আর আগামী কয়েকদিন যে গরমের পরিস্থিতি তৈরি হবে, গরমের পরিস্থিতির পর যে বৃষ্টিটা হয়, যখন শিল পড়ার প্রবণতা থাকে, যেমন জ্যৈষ্ঠ, আষাঢ়, বৈশাখ, এই সময় কিন্তু আপনার কালবৈশাখী দেখা যায়, প্লাস আপনার শিল পড়ার প্রবণতাটা থাকে। তো আপনারা দেখছেন এখানে, আপনাদেরকে দেখুন, এই যে নাগপুরের কাছাকাছি বৃষ্টিটা দেখছেন, সেটাই কিন্তু দেখাচ্ছে আগামী 10 দিন, 10 দিনের মধ্যে বৃষ্টিটা হবে, মানে 10-11 তারিখের মধ্যে বৃষ্টিটা হবে। সেই সময় আমাদের পশ্চিমবঙ্গে ঠান্ডার পরিস্থিতি থাকতে, মানে যে পরিস্থিতির কথা ছিল সেটা কিন্তু স্পেলটা হয়ে যাবে। 9 তারিখের মধ্যে ঠান্ডার স্পেলটা চলে যাবে। তারপরে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, এই কারণে কিন্তু ঠান্ডার স্পেলটা কমবে। এই ঝঞ্ঝাটা যদি না হতো বন্ধুরা, আপনারা ঠান্ডাটা আরও 5 দিন পেতেন। কারণ এই ঝঞ্ঝাটা এইখানের মধ্যে থেকে যাচ্ছে বন্ধুরা,
আর এখান থেকে যে হাওয়ার যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকম করে প্রবেশ করতে পারছে না, কারণ এইখানে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে এই ঠান্ডা যে শুষ্ক হাওয়া সেটা কিন্তু বাহিত হওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে, বাধা পাচ্ছে বন্ধুরা। এই বাধার জন্য কিন্তু আমরা ঠান্ডাটা কম পাচ্ছি। এই পশ্চিমী ঝঞ্ঝা যদি আপনার সেরকম কম হতো তাহলে কিন্তু ঠান্ডাটা আপনারা পেতেন। আর পশ্চিমী ঝঞ্ঝার কারণগুলোতেই কিন্তু এই মূলত ঠান্ডাটা কম, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে কিন্তু ঠান্ডাটা এবার কিন্তু সেরকম জানুয়ারি মাসে সেরকম ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ছিল না, আর কিন্তু ফেব্রুয়ারির দিকে সেটা পরিমাণ একটু বাড়তে শুরু করেছে, বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বাড়তে শুরু করছে। এর জন্য কিন্তু দেখুন নাগপুরের কাছাকাছি থাকছে, দেখুন পরপর দুটো নিম্নচাপ এখানে কিন্তু চলে আসছে, মানে সরি পশ্চিম ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই নাগপুরের কাছাকাছি থাকার কারণে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু 14 তারিখের পর আর একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আমাদের এই পাশটায় মানে ফাজিদাবাদ এলাহাবাদ দিল্লির দিকে আসার সম্ভাবনা, মানে পরপর কিন্তু 3-4টা পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর সঙ্গে তো এই উপর থেকে দার্জিলিং সিকিম এদিকে কিন্তু আপনার তুষারপাত হচ্ছে, প্লাস আপনার দেখুন পরিস্থিতি কিন্তু এখন 20 ডিগ্রি সেলসিয়াস কলকাতার, রংপুরে 18, পরিষ্কার আকাশ, সেরকম কোথাও মেঘলা আকাশ নেই। বরিশাল কুমিল্লা এদিকে 18, 22, 19 এরকম থাকছে। বাংলাদেশেরও অবস্থা সেরকম, যে পরিস্থিতি আছে সেরকম ক্লিয়ারই আকাশ আছে, সেরকম মেঘলা নয়, হালকা মেঘাচ্ছন্ন কোথাও কোথাও থাকতে পারে। তো এখানে দেখছেন বৃষ্টিটা আসছে, তো এই যে বৃষ্টিটা কিন্তু আজকে চলে গেল, এই 5 তারিখে যে বড় একটা পশ্চিমী ঝঞ্ঝা চলে গেল বন্ধুরা। ভালোই বৃষ্টিপাত হয়েছিল এই বিহারে, উত্তরপ্রদেশে। আর আজ কিন্তু মুর্শিদাবাদ জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মুর্শিদাবাদ জেলা যদি কেউ বন্ধুরা থেকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ছোট চ্যানেল ভেবে এড়িয়ে যাবেন না, লাইক করুন, সবাই লাইক করলেই লাইক পড়বে। আর আপনারা ছোট চ্যানেল ভেবে ভিউজ করেন কিন্তু লাইক করেন না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, ঠিক আছে? আর একটা ছোট জায়গা থেকে বড় জায়গায় পৌঁছানোর দায়িত্ব তো আপনাদেরই, বলুন। আর এখানে আপনারা কত ভুলভাল আমরা ভিডিও দেখে লাইক করি, কিন্তু এখানে আপনাদের অনেক কিছু আপনারা জানতে পারছেন এখানে। তো বন্ধুরা আমি সরাসরি চলে যাব আজকের মৌসুম ভবন বা আইএমডির যে আপডেট আছে সেটাতে আমরা চলে যাব, তারপরে আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। চলে আসলাম আমাদের আজকের যে অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিনে যে আছে, আজ সোমবার ফেব্রুয়ারি 5 তারিখ 2024। আর আজকে যে রাতের আপডেট আছে বন্ধুরা, তো সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি, যেটা আইএমডির আপডেট সেরকম দেখাচ্ছে। দেখুন হেভি রেনফল আর স্নোফল যেটা আছে সেটা অরুণাচল প্রদেশ, আর থান্ডারস্টর্ম যে আছে উইথ হিল উইথ ভেরি লাইকলি ওভার সিকিম 5 তারিখে মানে আছে। মনে রাখুন আপনারা 5 তারিখে যে আপনার সিকিমে যারা আছেন তারা বুঝতে পারবেন, ওখানে কিন্তু শিল পড়া ভেরি লাইকলি দেওয়া আছে, মানে অনেকটাই চান্সেস আছে। দেখুন ওয়াইড স্প্রেড রেনফল স্নোফল ভেরি লাইকলি অরুণাচল প্রদেশ, লাইট আর মিডরেট ওয়াইড স্প্রেড রেনফল। আর রেনফল কিন্তু উত্তরপ্রদেশ আইসোলেটেড সিলেক্টেড রেনফল সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম। দেখুন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখাচ্ছে, তার মানে সেটা হবে আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের কাছাকাছি একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কথা বলছে। তো আমি আপনাদেরকে সেটা দেখালাম, ওই উপর দিকের জেলাগুলোতে সঙ্গে হালকা হালকা ওই উপরে যে জেলাগুলো আছে সেখানে কিন্তু একটু প্রভাবিত করতে পারে। নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, ডোরিং ওভার যেটা আছে গ্যাঙ্গস্টিক, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার সেরকম বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নাই, যেটা আপনারা দেখতে পাচ্ছি। এটা মানে নেক্সট পরবর্তী 5 দিনে দেখাচ্ছে। ফগের দিকে দেখতে পারি বন্ধুরা, সেরকম ফগ কিন্তু আপনার ডেন্স টু ডেন্স ভেরি ফগ যে আছে আপনার আইসোলেটেড পাঞ্জাব, আর আপনার ভেরি লাইকলি মর্নিং আইসোলেটেড হরিয়ানা, ঝাড়খণ্ড এর পাশে থাকছে, 6-7 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে আমি যদি বলি রেনফল কোথায় কোথায় হতে পারে, স্নোফল মেনি প্লেস হিমাচল প্রদেশ আর উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ। আর রেনফল ডিস্ট্রিবিউশনে দেখতে পাওয়া যায় ফিউ ওভার আইসোলেটেড প্লেস সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, আসাম, মেঘালয়। মানে যেরকম সাব হিমালয়ান বলতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই পাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, আমাদের এখানে সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি, মেঘলা করেছিল, অনেক কালো হয়েছিল। আপনারা যদি ওখানকার বাসিন্দা হয়ে থাকেন, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দিনহাটা, ফালাকাটা বিভিন্ন জেলায় যারা আছেন তারা বলবেন যে বৃষ্টিটা হয়েছিল কিনা, আজকে বৃষ্টি হয়েছিল কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। তো সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না যে খুব ভারী বৃষ্টিপাত।
টেম্পারেচার যেটা আপনারা দেখছেন ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাবভ নর্মালি আছে সেরকম নয়, সেটা কিন্তু 14 তারিখের পরে যেটা আপডেট দিবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে আপনার গরম পড়বে, সেটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। কোথায় কী অবস্থা সেটা আমরা দেখে দিলাম। এখানে কী বলছে, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স সার্কুলেশন নর্থ পাকিস্তান, যেটা আমি কালকে আপডেটে বলেছিলাম, সেখানে একটা সার্কুলেশন হয়েছিল, সেটা কিন্তু পাঞ্জাব থেকে 3 কিলোমিটারের মধ্যে সি লেভেলের মধ্যে আছে, 3 কিলোমিটারের মধ্যে। ওটা কোথায় মানে অবস্থান করছে সেটা আপনাকে দেখাচ্ছে। আর একটা সাইক্লোনিক সার্কুলেশন হচ্ছে আসামের কাছে 1 থেকে 5 কিলোমিটার মধ্যে সি লেভেলের উপরে। আর আমি যদি এখন ইসেতে যাই, দেখুন এই জায়গাগুলো টেম্পারেচার কিন্তু ইসে থাকবে, মিনিমাম টেম্পারেচার থেকে এখানে কিন্তু অরেঞ্জ ইসে করা আছে বন্ধুরা। এখানে অ্যালার্ট বলতে দেখুন, এই দেখুন কালো কালো যে চিহ্ন, এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল। এই দেখুন বৃষ্টিপাত আছে, 5 তারিখে বৃষ্টিপাত ছিল, পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত ছিল, উপর দিকেও বৃষ্টিপাত ছিল, ঠিক আছে, মানে উত্তর দিনাজপুরের কাছাকাছি। ভেরি হেভি রেনফল এখানে যে আছে, থান্ডার লাইটেনিং এর মধ্যে ইস্যু আছে, এখানে ভেরি রেনফলের কোনো কিছু নেই বন্ধুরা, ঠিক আছে। এখানে থান্ডার লাইটেনিং দেওয়া আছে, তার মানে আপনারা ধরুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল আজকে। দেখুন দেখা আছে থান্ডারস্টর্ম উইথ লাইটেন ভেরি আইসোলেটেড প্লেস সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, আর কিন্তু উইথ লাইটেনিং আইসোলেটেড প্লেস ওভার অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। এখানে বলছিল লাইটেনিং সহ বৃষ্টিপাত হবে, কিন্তু আকাশ পরিষ্কার সেরকম কোনো কিছু হয়নি বন্ধুরা। যাই হোক, আকাশ হালকা কালো করেছিল দুপুরবেলা, কিন্তু সেই বৃষ্টিপাত আমরা পাইনি। হেভি টু হেভি রেনফল ভেরি লাইকলি আসলে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত ভালো হতে পারে, হেভি রেনফল এখানে স্নোফলে হবে, অরুণাচল প্রদেশে স্নোফলই হওয়ার কথা আছে। ডিস্টেন্স দেশ ফগ যেটা আছে কুয়াশা, সেটা হরিয়ানা আর চণ্ডীগড়ে দেওয়া আছে বন্ধুরা। সেরকম কোনো অ্যালার্ট নেই, দেখুন পরিষ্কার আকাশ, সেরকম কোনো কিছু নেই। যেটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আর সাইক্লোনিক সার্কুলেশন চলছে, সেরকম পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কোনো এখন সম্ভাবনা নেই বন্ধুরা। যেটা আছে উপরের দিকে জেলাগুলোতে হালকা মাঝারিও বলা যায় না, হালকা থেকে অনেক হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তাও আমাদের আবহাওয়া দপ্তর বলে দেয় যে হতেও পারে, সেরকম কোনো সে না, তাও বলে রাখে ওনারা, ঠিক আছে। তো যাই হোক, আমরা চলে যাই উইন্ডির লাইভ ইসেতে। আপনারা ওখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যে কী হচ্ছে কালকে, তারপরে আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে কী আপনাদের ওখানে কি আজকে বৃষ্টি হয়েছে কি হয়নি, প্লিজ জানাবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আপনার টেম্পারেচারটা আপনি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার এখানে সবুজটা দেখবেন বাড়তে থাকবে আস্তে আস্তে। এই দেখুন কালকে কিন্তু আপনাদের এখানে কলকাতায় 29 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাচ্ছে। গরম কিন্তু পড়ে যাচ্ছে কলকাতা বা নর্থ বেঙ্গলে সাইডে, মানে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে গরমের পরিস্থিতি থাকবে। ভুবনেশ্বরে দেখুন 33 ডিগ্রি চলে যাচ্ছে, বিশাখাপট্টনমে চলে যাচ্ছে 29 ডিগ্রি। তো আমি যদি আরও একটু এগোই, দেখুন ঠান্ডাটা 6 তারিখের পরে একটা ঠান্ডা আসবে, ঠিক আছে। তো আপনাদেরকে ওই জায়গাটা দেখিয়ে দিই যে ঠান্ডাটা কবে আসবে। 8 তারিখ থেকে 9 তারিখে আসার কথা আছে। তার আগে কিন্তু উত্তরবঙ্গে হালকা ঠান্ডা পড়ে যাবে উপর দিক দিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঠান্ডাটা পড়বে আপনার 7 তারিখের পর, ঠিক আছে। এই 7 তারিখের পরে টেম্পারেচার দেখুন অনেকটা নেমে যাচ্ছে, কলকাতার টেম্পারেচারটা অনেকটা কমে যাচ্ছে। তো আমি যদি 3 তারিখে 3টার সময় যাই, দেখুন 15 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে তাপমাত্রা উত্তরবঙ্গে। কিন্তু দেখুন কিষানগঞ্জ করণদিঘির দিকে চলে আসছে হচ্ছে আপনার 10 ডিগ্রি, রংপুরে দেখুন 11 ডিগ্রি, ময়মনসিংহে 11, আর শিলংয়ে 5 ডিগ্রি সেলসিয়াস, শিলচরে 11, উত্তর মানে আমরা এদিকে কোচবিহার যে আছে, আলিপুরদুয়ার কোচবিহার এই পাশে যে আছে, এই পাশে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গ্যাংটকে 2 ডিগ্রি, দার্জিলিংয়ে কিন্তু আপনার 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তারপরে আপনার এখানে দেখুন 9 তারিখ থেকে ঠান্ডাটা অনেকটা বাড়বে। আমি যদি একটু ছোট করে দেখা, দেখুন নিচের দিকের অংশগুলো গরম, উপর দিকে অংশ যে আছে সেটা কিন্তু ঠান্ডা। তো দক্ষিণবঙ্গে বন্ধুরা কিন্তু আপনারা গরম তাড়াতাড়ি পাচ্ছেন, আর সেখানে কিন্তু পরিস্থিতি অনেক গুমোট ভাব থাকতে পারে। আর এবার কিন্তু গরমটাও অনেক পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর 8 তারিখের পর থেকে ঠান্ডাটা পড়ে যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে 10-11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। 9 তারিখে কিন্তু আরও কমার সম্ভাবনা আছে। এবং 9 তারিখের কিন্তু কাছাকাছি, 9-10 তারিখের কাছাকাছি টেম্পারেচার অনেকটা ডাউন হচ্ছে। গোটা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু গরমের পরিস্থিতি থাকবে। দেখুন কলকাতায় 10-এর নিচে তাপমাত্রা চলে আসবে।
গোটা কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট বিভিন্ন অঞ্চলে কিন্তু 10-11 ডিগ্রি। এদিকে বাংলাদেশের ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, সিলেট, মৌলভীবাজার, আমবাসা বিভিন্ন জায়গায় কিন্তু আপনার দেখুন শিলংয়ে 4 ডিগ্রি বা 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে। গুয়াহাটির 11, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও বিভিন্ন জায়গায় কিন্তু ধরুন গোয়ালপাড়া 11 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 11, রংপুরে 10, কলায় 11, মালদাতে 11 বিভিন্ন জায়গায় কিন্তু এবারে গরমের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাটা কীভাবে আসবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা দেখুন গরমটা এভাবে পড়তে শুরু করবে। এর পর থেকে কিন্তু গোটাটা যেরকম ঠান্ডা পড়েছিল গোটাটা কিন্তু গরম ঢুকে যাবে। গোটা দিকটায় কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে যাচ্ছে। তা উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ, উত্তর থেকে দক্ষিণ প্রায় পুরো গরম পরিস্থিতি তৈরি হবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ অঞ্চল জুড়ে গরমের পরিস্থিতি বন্ধুরা তৈরি হচ্ছে। আস্তে আস্তে কিন্তু আরও গরম বাড়বে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উত্তরবঙ্গের পরিস্থিতি দেখুন, এখানে কিন্তু হলুদ বেশি ছিল, এখানে হলুদটা কিন্তু অনেকটা কমে গেল, এখানে লাল ভাবটা আসলো। তাহলে এখানে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পার হয়ে যাবে। দেখুন নদিয়া ডিস্ট্রিক্টের কিন্তু খুব গরম পড়ছে, এবং কাটোয়া 28 ডিগ্রি, 30 ডিগ্রি কিন্তু অনেকটাই বন্ধুরা, অনেকটাই গরম। 35 ডিগ্রি মানে আর 5 ডিগ্রি হলে কিন্তু পুরা 35-এর পরে লু চলে বন্ধুরা বিভিন্ন জায়গায়। এরকম কিন্তু সাধারণত এই ফেব্রুয়ারি মাসে এতটাই গরম ভাবতে পারিনি, এতটাই গরম পড়ে যাবে এই ফেব্রুয়ারি মাসে। এটা অনেকটাই কিন্তু যেটা বলে গরম পড়লে কারো ভালো লাগে না বন্ধুরা, কাজের দিকেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, সবাই সতর্ক থাকবেন গরমের দিক থেকে বাঁচার জন্য। সবাই সাবধান থাকবেন, সবাই জল ক্যারি করবেন, সবাই ভালো মতন জল পান করবেন। মানে এই গরমের জন্যই কিন্তু অনেক মানুষ অসুবিধা হয়, লুয়ের জন্য অসুবিধা হয়, অসুস্থ হয়। তো সব কিছু ঠিক থাকে যখন খারাপ হয়, যখন সেই জিনিসটা বেড়ে যায়। যেমন ঠান্ডাটা ঠিক আছে, ঠান্ডাটা যদি খুব পরিমাণে পড়ে তখন মানুষ অসুস্থ হয়। যেরকম গরমটাও খুব যদি পড়ে সেরকম মানুষ অসুস্থ হয়। তো ঠান্ডাটা সহ্য করলে গরমটা সহ্য করা যায় না বন্ধুরা, ঠিক মতন ঘুমানো পর্যন্ত যায় না গরমটা পড়লে। যাই হোক, সাপোর্ট করবেন, সাথে থাকবেন, আর চ্যানেলটিকে বড় করার চেষ্টা করবেন বন্ধুরা। এটা বলছি, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগবে। আরও বেটার দেবো আপনাদেরকে, বেটার ভিডিও আপডেট দেবো। মোবাইল থেকে করছি, একদিন ঠিকই কোনো না কোনোভাবে কম্পিউটার কিনে আপনাদেরকে ভালো একটা ভিডিও আপডেট দিব। এখন সেই পরিস্থিতি নেই যে আপনাদেরকে ভালো কম্পিউটার এসে কিনে আপনাদের দেখাতে পারবো। যেটাই হোক, ভালো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আর ভিডিওটাকে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। কালকে সকালে আবার দেখা হচ্ছে বন্ধুরা।